হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য কবুতর পালন শেখা বিগিনার থেকে প্রো এই সিরিজটি শুরু করেছি, যাতে আপনারা কবুতর সম্পর্কে এ টু জেড জানতে পারেন। দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। এই পর্বে আমরা জানাবো প্রথমবার কবুতর কিনতে গেলে কি কি খেয়াল বা লক্ষ্য রাখবেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি ঠকবেন না। যেহেতু আজকের ভিডিওটি শেখার জন্য, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমাদের দেশে অনেকে অনেকভাবে কবুতর পালন করে থাকে। কেউ কেউ শখের বশে, আবার কেউ শুধুমাত্র ডিম বাচ্চা করার জন্যে, কবুতর ওড়ানো বা রেসিং করার জন্য কবুতর পালন করে, আবার অনেকেই ব্যবসার জন্য পালন করে থাকে। অনেক প্রকারের কবুতর পালন করা হয়ে থাকে। উপরের কয়েকটি ধাপের মধ্যে আপনি প্রথমে কোন ধাপ থেকে শুরু করবেন বেছে নিন। আপনারা যারা কবুতর পালন সম্পর্কে জানেন বা বুঝেন, ভিডিওটি স্কিপ করে দিতে পারেন। কবুতর কেনার সময় ভালোভাবে দেখে নেবেন কবুতরের চোখ ঝকঝকে কিনা, পালকগুলো ঘন এবং চকচকে কিনা। বড় কবুতরের ক্ষেত্রে নাকের উপরের অল্প কিছু অংশ সাদা থাকে, সেটা শুকনো আছে কিনা দেখে নেবেন। পায়ের নখ দেখার তেমন প্রয়োজন হয় না, আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে কবুতর সজাগ কিনা এটা ভালোভাবে দেখে এবং বুঝে নেবেন। কবুতর সজাগ বা একই জোড়ার কিনা আপনি সেটা একই খাঁচায় ভরে ভালোভাবে দেখে নিতে পারেন। দেখবেন কবুতর সজাগ এবং যদি একই জোড়ার হয়, তাহলে কবুতর ডাকাডাকি করে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি আপনার পছন্দের কবুতর নিকটস্থ বাজার বা খামার থেকে নিতে পারেন। এক্ষেত্রে অনেকেই বলে থাকে, প্রথমবার একাই কবুতর কিনতে গেলে হাট বাজারে ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু আমি বলবো, আপনি ঠকবেন না যদি উপরে বৈশিষ্ট্যগুলো মাথায় রেখে কবুতর কিনেন। তবে আপনার যদি বিশ্বস্ত বা পরিচিত খামার বা ব্যবসায়ী থেকে থাকে, তাহলে আমি বলবো তাদের কাছ থেকে কবুতর কিনুন। কারণ আর যাই হোক, তারা আপনাকে ঠকাবে না। কবুতর পালনের জন্য কি থাকা দরকার জানতে ডিসক্রিপশনে প্রথম পর্বের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। চলুন উপরের ধাপগুলো সম্পর্কে জেনে নিই। শখের জন্য আমরা কি না করি। অনেকে অনেক রকম শখ থাকে, তবে আমাদের মতো অনেক কবুতর প্রেমিক আছে যারা কবুতরের পেছনে হাজার হাজার টাকা খরচ করে। তো বস, শখের বসে আপনি গিরিবাজ, গোবিন্দ, 5 জোড়া এবং 1 জোড়া ভালো উড়া টাইপের কবুতর দিয়ে শুরু করতে পারেন। আমরা অনেক সময় অসুস্থ রোগীর জন্য বাচ্চা কিনে থাকি। বিভিন্ন ডাক্তাররাও শরীর দুর্বল হলে বা শরীরের রক্ত কমে গেলে কবুতরের বাচ্চা খেতে বলে। তাছাড়া কবুতরের বাচ্চার মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে। 1 জোড়া বাচ্চার দাম হয়ে থাকে 250 থেকে 300 টাকা। সেক্ষেত্রে আপনি বাসায় কবুতর পালন করলে অনেক ভালো হয়। অনেকে আবার কবুতর ওড়ানো এবং রেসিং করাতে ভালোবাসেন। ওড়ানোর জন্য আপনি কিছু হাই কোয়ালিটির গিরিবাজ, রেসার, ঢাকাইয়া, কামাগার ও পাকিস্তানি টেডি কবুতর নিতে পারেন। আর রেসিং করার জন্য সবথেকে বেস্ট হবে হোমার কবুতর। আজকাল কবুতরের ব্যবসা অনেক লাভজনক। তাছাড়া আপনি অবসর সময়ে কবুতর পালন করে প্রতি মাসে 15 থেকে 20 হাজার টাকা আয় করতে পারেন। আপনার যদি 200 থেকে 500 পিস কবুতর থেকে থাকে, তাহলে আপনার গড় প্রতি মাসে 25 থেকে 30 হাজার ইনকাম হবে। এখন যদি বলেন কেমন করে, প্রতি মাসে বাচ্চা বিক্রি করে আপনি 10 থেকে 15 হাজার ইনকাম করতে পারেন। আর ভালো কোয়ালিটির ওড়া কবুতর থেকে থাকে, তাহলে অনায়াসে আপনি শুধুমাত্র 6 থেকে 7 জোড়া বিক্রি করে 10 থেকে 15 হাজার টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে আমাদের দেশে ভালো ওড়া কবুতর 9 থেকে 12 ঘন্টা ওড়ে এমন কবুতর এর চাহিদা রয়েছে। তো আপনি কবে থেকে কবুতর পালন শুরু করবেন, আর উপরে কোন ধাপটা আপনার কাছে ভালো লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। হয়তো আপনাকে দেখে নতুনরা অনুপ্রাণিত হতে পারে। বিশিষ্ট দ্রষ্টব্য, আমি নিজেই অল্প পরিসরে কয়েক ধাপে কবুতর রাখি। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।